বাড়ির একটা দিন তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে উঠেই দেখলাম নানু আমাদের সবার জন্য পিঠা বানিয়েছে, আর এখানে ছিল গরুর মাংস। নানুর হাতে রান্নার কোনো জবাব হবে না, এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। এটা আমি এখানে অনেক মজা করে খাচ্ছিলাম। তারপর আমি দোকানে চলে গিয়েছিলাম, আর দোকান থেকে আমি এই কয়েকটা জিনিস কিনে নিয়ে আসছি। অনেক বেশি গরম ছিল, ঘরের ভেতরে অনেক বেশি গরম লাগতেছিল, তাই আমি বাইরে এসে বসেছিলাম। এখানে দেখো আমার নানু আমার মামিকে হচ্ছে মাথায় মেহেদি দিয়ে দিতেছে। এটা কেন ভিডিও করছে আমি জানি না, বাট ভিডিও করছি। আমার নানু বাড়ির ঘরের পিছনে এরকম একটা জায়গা আছে, মানে এটা কি বলে, পচা পুকুর এটা। আর এটা উপরে হইতেছে অনেক বাঁশ, তারপর অনেক ধরনের গাছ আছে। এখানে আবার অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, মানে বাতাস আসতেছিল, তাই আমি হচ্ছে এখানে এসে দাঁড়াইছিলাম। তারপর নানু পিঠা বানিয়েছিল, ওই পিঠা খেলাম। তারপর খেলাম একটা চকবার আইসক্রিম। আসলে নানুর বাসায় থাকলে না শুধু খাওয়ার উপরেই দিন কাটে, মানে সারাদিনই খাইতে থাকি। দুপুর বেলা আমি হচ্ছে এখানে মুরগির মাংস দিয়ে পিঠা খাওয়ার জন্য পিঠা নিয়ে আসছি, আর এখানে মাংস নিয়ে আসছি। তারপর আমি আমার মেহেদির ডিজাইনটা একটু দেখতেছিলাম, মানে কালারটা অনেক বেশি সুন্দর আসছিল, প্রায় উঠেই গেছে। পরে এখানে আমি আমার নানুর হাত নিয়ে কি করতেছি আমি নিজেও জানি না। পরে দেখলাম যেটা ভিডিও হয়েছিল, মানে এখানে আমি নানুর হাত নিয়ে কি জানি করতেছিলাম। হয়তো বা ভাবতেছিলাম যে আমার নানুর হাত আগে এক সময় এরকম ছিল। আমাদের কামরাঙ্গা গাছে অনেক বড় বড় দুইটা কামরাঙ্গা দেখতে পাইলাম, কিন্তু বড় হলেও ওগুলো কিন্তু বাড়তি হয় নাই। তারপর খেলাম একটা কোন আইসক্রিম, মানে ওই দিন অনেক বেশি গরম পড়ছিল, যে কারণে আমি হচ্ছে একের পর এক আইসক্রিমই খাচ্ছি। আর মামা বাজার থেকে আমার জন্য এই দুইটা চুড়ি নিয়ে আসছে, এগুলো হচ্ছে কাচের চুড়ি। তো এই দুইটা আমাকে গিফট করছে মামা। তো এই দুইটাই আমি দেখতেছিলাম পরে পরে যে আমার হাতে ফিট হয় কিনা। চুড়ি দুইটা কিন্তু অনেক বেশি সুন্দর।